যা কিছু উন্নয়ন তা ব্যক্তি খাতের প্রচেষ্টা ও উদ্যোগের ফল, কিন্তু রাজনৈতিক সংস্কৃতি, রাষ্ট্রের ভিত্তি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো স্বকীয়তা ও স্বাধীনতা নষ্ট করা এবং দুর্নীতি কুশাসনের মাত্রায় প্রত্যেকটি নির্বাচনই দেশকে আগের চেয়ে খারাপ অবস্থায় ফেলেছে। এমন তিক্ত অতীতের বাস্তবতা পূর্ণ বন্দোবস্তে নির্বাচন করার কোন অর্থ হয় না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তাই উভয় পক্ষে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য দাবি জানিয়ে আসছে। পিয়ারের সুবিধা কি তা আমরা বারংবার আলোচনা করেছি, কিন্তু অসবল পূর্ণ বন্দোবস্তের কাহিনী স্বার্থবাদের কথায় স্বাভাবিক হয়ে পিয়ার নিয়ে প্রভাবিত হয়ে পিয়ার নিয়ে সরকার যে আচরণ করেছে তা দুঃখজনক। আমরা সরকারের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং পিয়ার পদ্ধতিতে আগামী নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের দাবি সুস্পষ্ট। আমরা জুলাই সনদের বাস্তবায়ন চাই, এর আইনি ভিত্তি চাই। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আমরা আগামী জাতীয় নির্বাচন চাই। দ্রুততার সাথে ফ্যাসিবাদের বিচার নিশ্চিত দেখতে চাই। ফ্যাসিবাদের ফসলদের রাজনীতিতে পুনর্বাসন বন্ধ করতে চাই। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের ফসলদের নিষিদ্ধ চাই। পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। আমাদের অবস্থান কোন দলের বিরুদ্ধে না, বরং জুলাই অভ্যুত্থানের রক্ত জীবনের প্রতি দায়ের বদ্ধতা থেকেই আমাদের এই অবস্থা। এই পরিস্থিতিতে দেশের ফ্যাসিবাদ বিরোধী প্রতিনিধিত্বশীল কিছু রাজনৈতিক সংগঠন একত্রিত হয়ে আলাপ আলোচনা করেছি। আমরা সর্বাধিক চিন্তা করে এবং জুলাই রক্তের প্রতি দায়বোধ থেকে সুনির্দিষ্ট এই দাবিগুলো নিয়ে রাজনৈতিকভাবে মাঠে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একই দাবি নিয়ে চতুপক্ষ কর্মসূচি পালন করব, যুগপৎ আন্দোলন করে তুলব ইনশাআল্লাহ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব এবং ক্রমান্বয়ে কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হবে। দাবিসমূহ: জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। 2, নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে। 3, সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। 4, গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 5, বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় দাবিদার ও ফ্যাসিবাদের ফসল জাতীয় পার্টি এবং 14 দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। এই দাবি আদায়ের জন্য আমাদের কর্মসূচি: 18 সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, 19 সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ, 26 সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল।